হ্যালো এন্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডেসিমেল প্রিসিশন নিয়ে। ডেসিমেল প্রিসিশনটা কি? আমরা যে নর্মালি ফ্লোটিং ভ্যালু বা ডাবল ভ্যালু নিয়ে কাজ করি, তখন লেটস সে আমি একটা ফ্লোট নাম্বার লিখি 10 পয়েন্ট সামথিং লিখলাম। তো এইখানে ডটের পরে যে প্রিসিশন নাম্বারটা রয়েছে, এখানে দেখুন 65464, এইখান থেকে কতগুলো নাম্বার আপনি নিতে চাচ্ছেন বা শো করাতে চাচ্ছেন, সেটাই হচ্ছে আমাদের এই ডেসিমেল প্রিসিশনের কাজ। তো সেটা কিভাবে করে আমরা দেখি। তো প্রথমেই আমি ফ্লট একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ফ্লট ভেরিয়েবল নিতে হয় কিভাবে? আমাদের প্রথমে ডেটা টাইপ ফ্লট দিতে হয়, তারপর আমরা ভেরিয়েবলের নামটা লিখি, ইকুয়াল সাইন দিয়ে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি। এই ক্ষেত্রে আমরা কিছু একটা নাম্বার এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার পর সেমিকোলন দিয়ে শেষ করছি। আমি প্রিন্টএফ করলাম। প্রিন্টএফ করার পর আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে দিব %f, দেওয়ার পর কমা দিয়ে এখানে আমরা আমাদের ভেরিয়েবলের নাম লিখবো, লিখে আমরা এখান থেকে জাস্ট সেমিকোলন দিয়ে শেষ করব। ওকে, বিল্ড এন্ড রান দিচ্ছি। নর্মালি আমাদের যে নাম্বারটা ছিল সেই এক্সাক্ট নাম্বারটাই কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এইখানে আমি এইটা পুরোটা আমি নিব না, আমি এইখানে দশমিকের পরে যে ভ্যালুটা রয়েছে পুরোটা নিব না, আমি চাচ্ছি শুধু 45 আমাদের এই যে 2 ডিজিট, এই 2 ডিজিট আমরা নিতে। তো আমি যদি এরকম 2 ডিজিট বা 3 ডিজিট এটা মেনশন করে দেই, তাহলে কিন্তু আমরা ওই নাম্বারটাই পাবো। এরপরের দশমিকের পরে যত ডিজিট আমরা চাইবো সেটা মেনশন করে দিলে আমরা ততটুকুই পাবো। এটাকে ডেসিমাল প্রিসিশন বলে। এখন এইটা কিভাবে আমরা করতে পারি? তো এটা করার জন্য এইখানে জাস্ট আমরা লিখে দিব ডট দিয়ে কত করে আমরা চাচ্ছি। আমি যদি 2 দেই, এখানে 2 দিয়ে আমরা যদি এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখবো যে দেখুন 20.45 আমাদের কিন্তু এইভাবেই আসছে। এখন আমি যদি এটা 3 দিতাম, তাহলে কি হতো? এখানে 3 ঘর পর্যন্ত আসতো। দেখুন দশমিকের পরে 3 ঘর আসবে। এটা সেম ভাবে কাজ করে আমাদের ডাবলের ক্ষেত্রেও। আমি যদি একটা ডাবল ভেরিয়েবল নেই, আমি ডাবল নামে একটা ভেরিয়েবল নিলাম, এইখানে আমরা লিখলাম d1 ইকুয়াল 10 পয়েন্ট, আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে সেমিকোলন দিয়ে শেষ করছি। সেম ভাবে প্রিন্টএফ করব। ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএফ দিব। দেওয়ার পর আমরা এখান থেকে d1টাকে প্রিন্ট করব। নরমালি আগে একবার আমরা আগের প্রিন্টএফটাকে তুলে দেই, এটা দরকার নেই। আমরা এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করছি। এখন দেখুন আমাদের এই 10 পয়েন্ট আমাদের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা কিন্তু এখানে শো করছে। ওকে, এখন আমি চাচ্ছি এটা এক গণ না, আরো অনেক বেশি নিতে। 6 ডিজিট দেখাচ্ছে দশমিকের পরে, আমি চাচ্ছি এটাকে .10 ঘর পর্যন্ত আমাকে দেখাবে। আমি এই কাজটা এইভাবে প্রিসিশনের মাধ্যমে করতে পারি। বিল্ড এন্ড রান দিচ্ছি, দেখুন এখন কিন্তু আমাকে 10 ঘর পর্যন্তই দেখাচ্ছে। আমি চাইলে আরো বেশি নিতে পারি। দেখুন 4 5 6 8 5 7 8 5 5 0, দেখুন সেম ভাবে কিন্তু আসছে। এখানে আমাদের যেহেতু 9টা ডিজিট পর্যন্ত আছে, এখানে দেখুন আমি 9 পর্যন্ত নিয়েছি, তো অটোমেটিকলি সে আমাকে লাস্টে 0 দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি আরেকটা বাড়িয়ে এখানে 1 দেই এবং এইটাতে গিয়ে আমরা বিল্ড এন্ড রান ক্লিক করি, তাহলে দেখবো লাস্টে এখন কিন্তু 1 আসবে। দেখুন এখন কিন্তু 1 আসছে। আগে 9 পর্যন্ত ছিল, বাট আমি 10 পর্যন্ত নিতে যাচ্ছিলাম, দ্যাটস ওয়াই অটোমেটিকলি বাই ডিফল্ট সেই 0 এখানে দিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফরম্যাট, আমাদের ডেসিমাল প্রিসিশনের ব্যাপার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুবই ছোট ভিডিও, আশা করি এটা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।